দাঁড়ান দাঁড়ান রিসিভার দাঁড়ান দাঁড়ান হ্যাঁ সমস্যা নেই উনি তুলছে আমার ছবিটা আচ্ছা এদিকে আসেন আপনারা আমরা প্রুফ করব না কি কি আছে বলুন কি বলুন কি আপনারা কেন আপনি যাও বলবেন কোন জায়গায় কি আপনারা কি আছে বলেন তো আপনি আগে অফ রাখেন না 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 কথা বলেন আগে এই বলছে জবাব রাখেন দাঁড়ান না আপনি আগে কথা বলেন কালার ধরতেছেন কেন আপনি আমার কলার ধরতেছেন কেন কলার ধরবেন না বার কলার না এটা কি কটুরে কি রে আমরা বলতে পারি আমাদের সব পাইবেন সব পাইবেন সব পাইবেন এই সব পাইবেন রাখেন হাজাতি করেন নাই হাজাতি করতেছেন কেন হাজাতি করতেছেন কেন তোরে আমি এই বাড়ি দখল করছে আপনি কেন আসছেন আচ্ছা দাঁড়ান না এই বাড়িটা বাড়ি উঠাইছে এই বেটা এই মারেন 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 ছাড়ো মারেন 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 সব হইব সব এই সব হইব মারেন আসেন প্লিজ আচ্ছা দাঁড়ান অবশ্যই থাকবো আরে রাখেন আমরা যাবো কোথায় আমরা এখানে থাকবো রাখেন আমরা আপনি রাখেন মূলত ঘটনাটা হইল আমরা জানতে পারছিলাম যে ফতুল এলাকার গিরিদার একটা এলাকা ওই এলাকায় একটা পরিবার অনেকদিন যাবৎ বন্দি অবস্থায় আছে। তারা খাবার দাবার পাইতেছে না। একটা কথিত বিএনপি নেতা তাদেরকে একেবারে মানে বাসায় আবদ্ধ অবস্থায় রাখা খাবার দাবার দিতেছে না এবং তাদের জমিটা দখল করার জন্য সে সকল চেষ্টা করতেছে। এক পর্যায়ে আমরা যে কোনো মাধ্যমে জানতে পারি, জানার পর আজ যখন আমরা আমার 2 সহকর্মী সহ আমরা যখন ওইখানে যাই, যাওয়ার পর ওই ভুক্তভোগীর বাসায় যাই। বাসায় বলতে তার যে কারখানা 3 শতাংশ একটা জমি, ওইখানে যাই। যাওয়ার পর উনি খুব কান্নাকাটি করলো, আমাদের সাথে বললো বিষয়টা। আমরা জাস্ট হচ্ছে তার কথাগুলা নোট করলাম। নোট করার পরবর্তীতে এর মধ্যে আমাদের একজন সহকর্মী মামুন ভাই যখন ভিডিও করতেছিল, ওই যে স্পটটা ভিডিও করতেছিল, তখন ওই যে হামলাকারী যিনি আমাদের উপর হামলা করছে তার নাম হচ্ছে পুলিশ শাহাদাত হিসেবে তাকে এলাকায় মানুষ চেনে। উনি এলাকায় ত্রাসের রাজত্ব কাম করে। উনি নাকি বিএনপি নেতা, আমি পরে জানতে পারছি। তো ওনার ফ্যামিলি হুট করে আসলো, আচমকা সবে আসলো, প্রায় 10-15 জন একটা অবস্থা আইসা মানে আমাদেরকে খুব এক কথায় মামুন ভাই যখন গেটটা থেকে বের হইল তাকে নিয়ে মারধর শুরু করলো। এর মধ্যে যখন আমি মামুন ভাইকে প্রোটোকল করতে গেলাম যে ভাই আপনারা কেন মারতেছেন, আগে তো আমার কথা শুনবেন, আমরা কেন আসছি, কী কারণে আসছি, আমরা তো আমাদের কাছ থেকে তো আপনারা জানবেন বিষয়টা। এর মধ্যে আমার উপর হামলা, আমার উপরে একের পর এক থাপ্পড় দেওয়া হচ্ছে, আমাকে মারধর করা হচ্ছে। যখন আমাদের আরেকজন সহকর্মী জনাব আরজু ভাই তিনি যখন এই মারামারির ভিডিও করতেছিল, তখনই ওই আরজু ভাইয়ের উপর হামলা করা হলো। মানে মূলত এই যে জনাব শাহাদাত, উনি হচ্ছে ওই এলাকার একটা ত্রাস। আমরা পরে জানতে পারছি, আমরা তো আসলে ওনার সম্পর্কে জানি না। আমরা একটা নিউজের সন্ধানে গেছি, যাওয়ার পর আমরা যখন দেখতে পেলাম যে আসলে ওই এলাকাটা তার কথায় টোটস্থ। তিনি এবং তার বাহিনী একটা আছে, বিশাল বাহিনী, হুট করে আসলো, আক্রমণ করলো, আমাদের মারধর করতে করতে এক পর্যায়ে একটা কারখানা নিয়ে আটকে রাখলো। ওইখানেও আমাদের আরজু ভাইকে এবং মামুন ভাইকে মারধর করা হয়েছে। তখন আমি যখন এদেরকে বুঝাতে পারলাম যে ভাই আমরা তো আপনাদের ক্ষতি করতে আসিনি, আমরা আসছি একটা অভিযোগের প্রেক্ষিতে, অভিযোগের তথ্য নিতে। এরপর যখন আমরা আপনাদের থেকে বক্তব্য নিব, তখন তো আপনারা আমাদেরকে জিজ্ঞেস করতে পারতেন। এইভাবে আক্রমণ করার তো মানে নেই। সাংবাদিকতা যারা করে, আমরা যারা তরুণ সাংবাদিক, আমাদের তো সাংবাদিকতা এখন মনে রিস্ক হয়ে গেছে। সাংবাদিকতা করতে গিয়ে মারধর খেতে কোনো কথা হইলো? আমরা এই সাংবাদিকতা মারধর খেতে আসছি এখানে? আমরা তো ভুল করতেছি না। হ্যাঁ, আমার যদি ভুল থাকে আপনি আইনি ব্যবস্থা নেন, আমি যদি কোনো ভুল করি সেটা আপনি ব্যবস্থা নেবেন অবশ্যই। কিন্তু এইভাবে আক্রমণ করা, এইভাবে হুমড়ি খেয়ে মানুষের উপরে মারধর করা, এটা একেবারে ওখানে মানে আমাদেরকে খুবই ব্যথিত করছে। কারণ এই যে একটা পরিবর্তিত দেশে বিএনপির কথিত নেতা, তিনি বিএনপির পদবিতে আছেন কিনা আমি জানি না, তার সম্পর্কে আমার কোনো তথ্য এখন পর্যন্ত আমি পাইনি। জাস্ট হচ্ছে এতটুকু জানতে পারছি তিনি বিএনপির কথিত নেতা, তার ছেলে ছাত্রদল করে, এতটুকু জানতে পারছি। কিন্তু আমার প্রশ্ন হলো, আমি তার এখানে গেছি, সে আমাকে জিজ্ঞেস করতে পারতো। ইভেন আমার যে ভাইরা ছিল আমার সাথে, ক্যামেরা পার্সন বা আমার যে সহকর্মী যারা, ওনাদেরকে জিজ্ঞেস করতে পারতো যে ভাই কেন আসছেন আপনারা। আমাদেরকে জিজ্ঞেস করলো না, শুধু আমাদের মামুন ভাইকে মারলো, আমাকে আঘাত করলো এবং আমাদের আরজু ভাইকে আঘাত করলো। তাহলে মানুষ সাংবাদিকতা কেন করবো? ওনারা ভুল করবো, ওনারা মানুষকে জিম্মি করে রাখবো, মানুষের জমি দখল করবো, সেটা সাংবাদিকতা তুলে ধরতে গেলেই মারধর খেতে হইব। এই সাংবাদিকতা তো করার দরকার নেই। কেন সাংবাদিকতা করবো? সাংবাদিকতার যদি নিরাপত্তাই না থাকে, সাংবাদিকতা করতে গিয়ে যে মানুষ মারধর খেতে, সাংবাদিকতাকে করবে না।
প্রথমত আমরা সেখানে গেছি একটা অভিযোগ পায়া, সেই অভিযোগটা ছিল জমি দখলের। ওইখানে যেয়ে আমরা মোটামুটি মানে গেছি, কিছুক্ষণ যাওয়ার পরেই আমাদের যারা ঢাকায় নিয়ে গেছিলো তারা আমাদের বক্তব্য দেয়। বক্তব্য আমরা পুরোটা কাভারেজ শেষও করতে পারি নাই। দ্বিতীয় পক্ষ যারা ছিল তারা আইসা মানে অতর্কিতভাবে মানে হামলা চালায় দেয়। প্রথমে আইসা ওনার স্ত্রী করে, ওই পুলিশ নাকি উনি সাবেক পুলিশ ছিলেন, শাহাদাত ওনার নাম, উনি মানে অকথ্য ভাষায় গালাগালি করে, ওনার ওয়াইফও অকথ্য ভাষায় গালাগালি করে। এক পর্যায়ে আমরা যখন গেট থেকে বের হই, ওনারাই আমাদেরকে বের হওয়ার জন্য মানে গেট ভেঙে ফেলতেছে, এমন একটা অবস্থা। আমরা বলতেছি যে আমরা আসতেছি। তো আমরা যখন গেট থেকে বেরোই, এই আমাদের আর কি ধরলো। ধরার পরে শাহাদাত এবং শাহাদাতের সাথে ছিল শহীদ নামে একজন লোক, আরও দুইজন না একজন ইয়াং ছেলে ছিল। ওই ছেলেটা আমাদের যে রিপোর্টার ছিল আকাশ, ওর মাথার ভিতরে আমাদের যে লাইভের যে নিউজ নারায়ণগঞ্জের যে স্টিকটা ছিল সেটা দেওয়া খুব সজোরে বাড়ি দেয়, মাথা ফাইটে যায়। প্রথমে আমি তো বাসার ভিতরে ছিলাম, আমার কলার ধরেই ওরা আর কি টান দিয়া বাসার থেকে বের করে, কলার ধরে যে তুই এই জায়গার মধ্যে কি করস, এনে কি কাম তক, কই থেকে আইসস। আমরা যে সাংবাদিক বলমু, সাংবাদিক বলার পর্যন্ত কোনো সুযোগ দেয় নাই।